হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠতে না উঠতেই ভাই কলেজ যাবে, সেই জন্য ভাত চাপাতে হবে। তো তখন আমি যখন উঠেছি তখন দেখলাম টাইম কলে জল চলে এসেছে। ঘর থেকে বালতিটা নিয়ে ধুয়ে টাইম কলে দেখো জল চলে এসেছিলো। বালতিটা ভরে মানে ভরবো বলতে বসিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। বসিয়ে দিয়ে এসে ঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে দেখছি যে হাঁড়িটা ধোয়া নেই। তো প্রথমে ভাবলাম যে হাঁড়িটা প্রথমে ধুয়ে ভাতটা বসিয়ে দিন, হলে ওর লেট হয়ে যাবে। আর লেট হয়ে গেলে বাস পাবে না, না পেলে তো কলেজ যেতে পারবে না। তাই ভেবেছিলাম। তো সেই জন্য দেখো ভাতের হাঁড়িটা এখানে দেখো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। ভাতের হাঁড়ি ধুতে বসে গেছি। ধুয়ে কি করব, জল টাইম হলে জলটা মানে পড়বে বালতিতে, মানে ভর্তি হবে বালতি। তারপরে ওই টাইম করে জলটা দিয়েই ভাতটা বসাবো। কলের জল দিয়ে ভাত বসালে কী হয় বলো তো, ভাত না নষ্ট হয়ে যায়। আগে কলের জলের যখন রান্না মানে করা হতো, আগে তো টাইম কল ছিল না, আগে তো কলের জলই ছিল। কলের জল দিয়েই আমরা ভাত রান্না করতাম, কিন্তু ভাত পচে যেত বলতে কি, আমরা 3 বেলা আমাদের বাড়িতে তখন রান্না হতো। তো সেই জন্য কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন তো 3 বেলা রান্না হয় না, সকালে রান্না করি, ঠিক আছে। এর আগে না আমি যখন ভাত চাপিয়েছি তার আগে কিন্তু মা বাবুকে ভাত রান্না করে দিয়েছে। কিন্তু কি হয়েছে বলো তো, মা প্রেশার কুকারে করে দিয়েছে বাবুকে। তো ভাইয়ের জন্য চাল নিতে মা ভুলে গিয়েছিল, তো সেই জন্য আমি বসিয়ে দিলাম। আর এখানে ধরো গ্যাস লাইটটা প্রথমে বাতি থাকলে না এই অসুবিধাটা হয় না, জানো না, বাতি ছিল না। এবার প্রথমে একবার গ্যাস লাইট ধরিয়ে মানে জ্বালানিটা জ্বালালাম, তো নিভে গেছে। দিয়ে আবার জ্বালাবো, কিছুতেই জ্বলছিল না, জানো না। তাই দিয়ে কত কষ্ট করে এই হাতে প্রথমে হয়নি, দিয়ে তারপরে ওই হাতে দিয়ে জ্বালালাম। আর পাটকুটির মধ্যে প্রচণ্ড ফেসটা ধরো, হ্যাঁ, কম দামে বলতে কি 10 টাকা আটি করে নিয়েছিল। কম দামে যেরকম আর ভালো খড়ির অনেক দাম ছিল, তো তখন সেই জন্য এই খড়িগুলো নেওয়া হয়েছিল। তো যাই হোক, খড়িগুলোর মধ্যে প্রচণ্ড ফেসটা জ্বালাতে গেলে মানে খুব সাবধানে, কী বলো তো, গায়েটা লেগে গেলে তো পুড়ে মরে যাবে, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, জ্বালানি ঢুকিয়ে দিলাম, 2টো জ্বালানি ঢুকিয়েছিলাম। আর ভাতের জল উতরে গিয়েছিলো, জল শো শো করে শব্দ হচ্ছিলো। অনেক জায়গাতে দেখেছি কী করে বলো তো, ভাত বলছি চালটা কী করে আগে থেকে না ভিজিয়ে রাখার পর যারা গ্যাসে রান্না করে বিশেষত একে দেখেছি এরকম করতে। তো আমাদের বাড়িতে সেরকম করে না। আমরা কী করি, ভাতের জল গরম হয় তারপরে আমরা চালটা দিই, ঠিক আছে। গ্যাসে রান্না করলেও আমার মা এই একই প্রসেসে করে। মা বলে চাল যদি ভিজিয়ে রাখার পরে যদি রান্না করা হয় তাহলে ভাতগুলো কী হয়, ভিজা ভিজা হয়, আর কী বলতো পরে আবার খাওয়া যায় না। সেই জন্য আমরা জল আগে গরম হয়, ঠিক আছে, গরম হওয়ার পরে চালটা দিই। তো এখানে 2 কোড়া চাল আমি ধুয়ে নিয়েছি। 2 কোড়া তো এখন দিয়ে দিলাম। ভাত যখন উতরে যাবে তখন কী হয়েছে বলো তো, মা বলছে কি 1 কোটা চাল দিয়ে দে, 3 কোটা। আর তখনই জানতে পারলাম যে ভাই কলেজ যাবে না, ঠিক আছে। যদি আগে জানতাম তাহলে তো করতামই না ধরো। তো যাই হোক, এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আগুনটা এতক্ষণ পরে এরকম ভালো করে জ্বলেছে। তো যাই হোক, অন্যদিকে ভাবলাম যে ভাতটা হোক আর আমি জলের বোতলগুলো ভরে নিই। টাইম কলের থেকে বালতিটা নিয়ে এসেছিলাম, পুরো ভরে গিয়েছিল। তো ভাবলাম যে এই বোতলগুলো ভরে নিই, তারপরে আরেক বালতি বসিয়ে আসবো, তাহলে 1 বালতি জল রয়ে যাবে, সেটা দিয়ে তরকারি রান্না বলো খাওয়া বলো হয়ে যাবে। তো সেই জন্য দেখো এক এক করে জলের যে বোতলগুলো আছে সেগুলো সব ভরে নেব।
একটা করে বোতলগুলো সব ভরে নিলাম। তো বোতলগুলো ভরার পরে যে ভাত উতরে গিয়েছিল, তো ভাতটা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ততক্ষণে মা চলে এসেছিলো। আর আমি এখানে দেখো থালা বাসন কটা ছিল সেটা ধুতে চলে এসেছি। আর ধুতে এসে দেখেছো কুকুরে মারামারি শুরু করে দিয়েছিল। তো আমি একটা লাঠি নিয়ে তাড়ালাম, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। কেন বলো তো, পিছনে মোবাইল ছিল, মোবাইল স্ট্যান্ড ছিল, ঠিক আছে। বা যদি মারামারি করতে করতে চলে আসতো এদিকে, তাহলে মোবাইলটাও ভাঙতো, স্ট্যান্ডটাও ভাঙতো। তো সেই জন্য দেখো তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দিয়ে দেখো থালা বাসনগুলো মা ওদিকে দেখে ভাতটা নামাচ্ছিল, আর এদিকে আমি থালা বাসন ধুয়ে নেব। থালা বাসন ধুয়ে আমি মুখ ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে মুখে ক্রিম মেখে নিয়েছি। মা অন্যদিকে চা করে নিয়েছে, গরম গরম চা আর হচ্ছে মুড়ি। তো আমি আর মা একসঙ্গে বসে হচ্ছে খেয়ে নিয়েছি চা মুড়ি। ঠান্ডার দিনে হচ্ছে দারুণ লাগে। আর আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছে, দেখো কেটে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি। তো মা বড়া করতে পারে, তো সেই জন্য ওই সাইডগুলো রাখবো। আর একটা বাটিতে চিংড়ি মাছ রাখবো, আর একটা বাটিতে ওই খোসা টোসাগুলো রাখবো, যাতে করে বড়া করতে পারে, ঠিক আছে। তো চলো চিংড়ি মাছটা কেটে নিই। চিংড়ি মাছ কেটে নিয়েছি, অতগুলো চিংড়ি মাছ থেকে এইটুকু হয়েছে, ঠিক আছে। আর আলাদা করে দেখো রেখেছি এগুলো, এটা যদি বড়া করবে সেই জন্য। তো এই যে কাটা হয়ে গেছে। ও বেগুন কেটে নিয়েছে, ঠিক আছে, লবণ দিয়েছে। আর এর মধ্যে দিবে হচ্ছে হলুদ, এর মধ্যে দেখো হলুদ দিচ্ছে, হলুদ দিয়ে ভেজে দেবে। ওইখানে দেখো দেখো কড়াই বসিয়ে দিয়েছে, ঠিক আছে। মা ওইদিকে সকালে খাবার তো রেডি করছিল, বেগুন ভাজা করছিল আর বড়া করবে। তো মা সেটা করে নিচ্ছিল, আর আমি স্নান করে মাথা ধুয়ে নিয়েছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি। মাথাটা ধুয়ে দেখো চুলটা একটুখানি অল্প শুকিয়েছে, মাই আমার মাথাটা আসতে দিল। তো তারপরে ভাবলাম যে চলো পুজোটা দিয়ে নিই, চুল শুকাতে গেলে পুজো দেওয়া হবে না। তো ফুল তুলে নিয়েছি, দেখো কতগুলো ফুল তুলেছি আজকে। তো বড় গাঁদায় বেশি তুলেছি, পেঁচি গাঁদা মনে হয় অল্প কটা তুলেছি, ঠিক আছে। তোমাদের দেখিয়েও দিলাম কী কী তুলেছি। তো যাই হোক ফুলটা রেখে এসেছি, তুলসী পাতাটা ধুয়ে ফুলটা রেখে আসলাম। আর এখানে দেখো করে থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। লাল লাল করে বেগুন ভেজে নিয়েছে, ঠিক আছে। এখানে এই দেখো, আর এখানে দেখো বড়া ভাজবে, তো ডাল পেস্ট করে নিয়েছে, লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছে এখানে। এই দেখো বেগুন ভাজা ভেজে নিয়েছে। এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত এখানে দেখো শুকনো লঙ্কা আছে, 3টে বড়া যেটা দিয়েছে, আর হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। এই দিয়ে খেয়ে নেবো। তো চলো ভাতটা খেয়ে নিই, সকালে খাবারটা। তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি। কী দিয়ে ভাত খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি। পরে চিংড়ি মাছ ভাজা দিয়েছিলো, তো তোমাদের দেখায়নি। তো চিংড়ি মাছ ভাজাটা না হেভি লেগেছে খেতে। তো যাই হোক ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে দাঁড়িয়ে আছি হাফসাচ্ছি এরকম রীতিমতো। তো এখন রোদে যাবো, চুলটা শুকাবো, তারপর দেখি এরপরে কী করবো সেটা জানি না। তারপরে দেখতে থাকো, দেখি কী করি। দেখো পুরো শস্য ক্ষেত, কী সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর এগুলো দেখো পুরো খতরনাক গাছ। আর এই যে আমার মা আশের। কি করতে আসছো তুমি এখানে? এদিকে হাওয়া আছে। হ্যাঁ এই যে ধন্যবাদ। করেছিল কুচি কুচি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছিল বেগুনের ঘ্যাট। তো এই দিয়ে সবাই মিলে ভাত খেয়ে দিয়েছি। চলো আজকের ব্লগে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।